একটু গভীর মনোযোগ দিলের কানটা আমার কণ্ঠের দিকে দিয়ে দাও। নবী আমার ডাক দিয়া কই উম্মত, দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ করে থেমে যাবে। দুনিয়ার জিন্দেগি শুরু, হঠাৎ শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আমার মৃত্যুর পরে আরেকটা জগৎ শুরু হবে, আরেকটা জিন্দেগি শুরু হবে। আমরা আছি আলমে দুনিয়ার ভিতরে, মৃত্যুর পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে রে বাবা। এই জগতের নাম হইল আলমে বরজকের জগৎ। কবরের জিন্দেগি শুরু হবে। কবরের জিন্দেগি কোন দিন, কতদিন থাকতে হবে, কত বছর থাকতে হবে, কবে কবরের জিন্দেগি শেষ হবে, এটার কোনো সীমানা নাই, এটার কোনো নির্ধারিত টাইম নাই। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবী আপনার নবীজি মসজিদে নববীর ভিতরে, আমার আপনার নবী হায়াতুন নবী মসজিদে নববীর ভিতরে বসা। নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ শুনো, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকানো, আমার ভাই আবু বকর সিদ্দিক তাকানো, আমার ভাই হযরত ওমর আল ফারুক তাকানো, আমার ভাই উসমান তাকানো, আমার ভাই আলী তাকানো। এইভাবে আমাদের পিছনে অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম বসে আছে। ডান দিকে সাহাবায়ে কেরাম বসা, বাম দিকে সাহাবায়ে কেরাম বসা, পিছনে সাহাবীরা বসা, সামনে সাহাবীরা বসা, আমার নবী মাঝখানে বসে আছে। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা রে, আমি কেমন জানো যে আব্দুর রহমান বিন আউফের শানে আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। হে যুবক ভাই রে, জান্নাতের টিকিট প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ ডাক দেয়া কয়, এই জগতের মানুষ শুনো, নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকায় রইলাম। এটা কেমন চেহারা রে? এই কুচাইতুলির মধ্যমারার বাবা, এই কুমিল্লার বাবা, এটা আমার চেহারার মতো না। যেই চেহারা মুবারকের দিকে একটা বার দৃষ্টি দিলে, মহব্বতের নজরে তুমি যদি একটা বার তাকাও, জিন্দেগির ভিতরে তোমার লাইফে যদি নবীর চেহারা মুবারক তোমার ঘুমের ঘরে একটা বার ভেসে ওঠে, শুধু এক নজর দেখার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাটাকে, বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানায় নেন। এই বান্দার জন্য তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা হয়ে যায়। এই বান্দাটা আমার আল্লাহ জান্নাতে বলে ঘোষণা দিয়ে দেন। যারা আমার নবীকে জিন্দেগির ভিতরে এক নজর দেখবে, এটা কেমন চেহারা মুবারক রে, যেই চেহারা মুবারক, যেই চক্ষু মুবারক একাধারে আমার আল্লাহর বাড়িতে যাইয়া 27টা বছর দেখেছি রে বাবা। এই যুবক ভাই, যুবক ভাই, কেমনে বোঝাবো নবীর শান, কোন ভাষা দিয়ে বোঝাবো নবীর শান? আপনি তো বললেন নবীর শান বলার জন্য, আপনি বললেন নবীর প্রশংসা করার জন্য। আমি আমির হোসেন রায়পুরি কেন রে, গোটা পৃথিবীর আলেম ওলামা যদি লিখতে শুরু করে নবীর শান, যদি গাইতে শুরু করে নবীর শান, লিখতে 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 কলমের কালিগুলো শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে যত জায়গায় বড় বড় গাছগুলি আছে, কেটে কেটে যদি কলম বানানো হয়, গোটা পৃথিবীর পাতাকে যদি কাগজ বানানো হয়, এক পর্যায়ে কালি শেষ হয়ে যাবে, পাতাগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবীর শান গাওয়া, আমার নবীর ইজ্জতের কথা বর্ণনা করা শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ ডাক দেয়া কয়, এই জগতের মানুষ শুনো, আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি, যত দেখি ততই মায়া লাগে, যত দেখি ততই ভালো লাগে।
আমি আব্দুর রহমান বিন আউফ নবীর দিকে তাকালাম। নবীর সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন। আমার নবী উপরে যেমন দেখে, আমার নবী নিচেও তেমন দেখে। এই জন্যই তো আমার নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? এই কুমিল্লা শহরের বাবা, নবীর মতো কেউ নাই রে, কেউ নাই। আব্বা দিয়ে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ দুনিয়াতে শুভাগমন করবে, যত মানুষ এসেছে চলে গেছে, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আর আমার হায়াতুন নবীর পবিত্র নাম মুবারক যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আমার মালিকের দরবারে আমার হায়াতুন নবীর নামের পাল্লাটাই সবচাইতে দামি হয়ে যাবে। চিৎকার ডেকে সুবহানাল্লাহ বলা যাবে না। মক্কা মে আল্লাহ কা গন হে, মদিনা মে নবী কা গন হে। মক্কা মে ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। ए যুবক বেটা কেমন চেহারা রে, যে চেহারা জিন্দেগির ভিতরে ধরে নেন আপনি 100 বছর হায়াত পাইলেন, 100 বছরের ভিতরে যদি নবী 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 কইয়া ঘুমের ভিতরে একটা দিন স্বপ্ন যুগে দিদার হয়ে যায়, আপনার তামাম জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে 8টা জান্নাতের দরজা শুধু নবীর দিদার পাওয়ার কারণে 8টা জান্নাতের দরজা আমার মাওলা ওয়াজিব করে দিবেন। ইমানদার মুসলমান বাবা গো, কেমনে বুঝাইব নবীর শান? কোন ভাষা দিয়ে বললে নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসত। আব্দুর রহমান বিন আউফ ডাক দে বলে, নবী মসজিদে নববীর ভিতরে অসংখ্য অগণিত সাহাবীর মাঝখানে আমার নবী, একবার আমার নবী ডানে তাকায়, আরেকবার আমার নবী বামে তাকায়, আরেকবার আমার নবী সামনে তাকায়, আরেকবার আমার নবী পিছনে তাকায়। এ যুবক ভাই, তুমি যত বড় পিসাব হুজুরের কাছে বায়াত নাও না কেন, তোমার পিসাব যদি মুখ থেকে থুতু ফেলতে চায়, তোমার পিসাব হুজুরের থুতু ফেলার জন্য এমন একটা পেয়ানা তুমি তুলে ধরবা, তোমার পিসাব হুজুর মুখ থেকে লালা রাখার জন্য ছোট্ট করে একটা বর্তনের ব্যবস্থা তুমি করবা, অথবা টিস্যু তুমি আগায় দিবা। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবীর প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল, কত মজবুত ছিল। সাহাবায়ে কেরাম আমার নবীকে কত ভালো মহব্বত করতেন, ভালোবাসতেন।